বিরতির পর স্বাগত। রাজ্যসভার ভোট গ্রহণে আজ অংশগ্রহণ করেননি কংগ্রেসের 3 বিধায়ক। তারপরই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়ে যায়। ইতিমধ্যেই সুদীপ রায় বর্মন, কংগ্রেস বিধায়ক, তিনি সাংবাদিক সম্মেলন করলেন এবং সেই সাংবাদিক সম্মেলনেই সবটা বিষয় একেবারে স্পষ্ট। বিরোধী দলনেতার কটাক্ষের পর আজ পাল্টা ময়দানে নামলো কংগ্রেস বিধায়ক। প্রার্থী নিয়ে আলোচনা হয়নি, চোখ বুজে সমর্থন করব না, কংগ্রেসের স্পষ্ট বার্তা। বিপাক বুঝেই ড্যামেজ কন্ট্রোলে নেমেছে কংগ্রেস, গুঞ্জন রাজনৈতিক মহলে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, সকাল থেকেই প্রত্যেকের নজর ছিল যে কংগ্রেস বিধায়কের উপস্থিত হয় কিনা, অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে কি বলে কংগ্রেস, তারই মধ্যে সুদীপ রায় বর্মনের এই সাংবাদিক সম্মেলন, কিভাবে দেখছো বিষয়টা? দেখো অঙ্কিতা, সকাল থেকে এই যে গুঞ্জনটা ছিল যে আদৌ কংগ্রেসের বিধায়করা যাবেন কি যাবেন না তা নিয়ে কিন্তু যে বেশ জল্পনা চলছিল। আমরা একাধিক সূত্রে খবর পাচ্ছিলাম যে তারা ভোট বয়কট করেছেন, কিন্তু পরবর্তী সময়ে তারা ব্যাখ্যা দেন যে তারা ভোট বয়কট করেননি, বরং তারা ভোটে অনুপস্থিত থাকবেন এমনটা জানিয়েছেন। এবং পাশাপাশি এই নিয়ে যখন দেখো তরজা আরো বাড়তে থাকে, আমরা দেখেছিলাম প্রথমার্ধে জিতেন্দ্র চৌধুরী কংগ্রেসকে রীতিমতো আক্রমণ করে জানিয়েছিলেন বা প্রশ্ন তুলেছিলেন, কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন যে জাতীয় কংগ্রেসের থেকে প্রদেশ কংগ্রেসের নীতি ভ্রষ্ট হয়েছে বা এরকম কোন একটা প্রশ্ন এসে উঠেছিল, বা যে কেন্দ্রীয় স্তরে বিজেপি খারাপ কিন্তু রাজ্য স্তরে বিজেপি ভালো, অর্থাৎ সেই যে নীতিগত যে লড়াই বিজেপির বিরুদ্ধে কংগ্রেস এবং বামফ্রন্টের, সেখানে কংগ্রেসকে পাশে না পেয়ে রীতিমতো একেবারে অভিমান হয়েছিল বলা চলে বামফ্রন্টের। কিন্তু অন্যদিকে যে মুদ্রার ওপাশ থেকে যে ঘটনাটা লুকিয়েছিল সেটা কিন্তু সাংবাদিক সম্মেলন করে জানালেন সুদীপ রায় বর্মন। তিনি যেটা জানাচ্ছেন যে এই প্রার্থী দেওয়া নিয়ে লোকসভা রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বামফ্রন্টের সঙ্গে তাদের কোনো আলোচনা হয়নি, এবং তারা যদি এরকম মনে করে থাকেন যে বামফ্রন্ট যেটা ডিসিশন নেবে এবং সেটাই কংগ্রেসকে এক্সিকিউট করতে হবে, তবে সেটা হবে না, যেটা গোদা বাংলায় বলতে গেলে যে চোখ বন্ধ করে বামফ্রন্টকে সমর্থন করবে না কংগ্রেস। তাই সেই কথাটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। দেখো, স্বাভাবিকভাবেই যে জাতীয় স্তরে তাদের জোট রয়েছে, কিন্তু বর্তমানে রাজ্য স্তরে যে কোন্দল দিনের পর দিন বাড়ছে এবং যেভাবে স্পষ্ট হচ্ছে তাদের একের থেকে অপরের যে দূরত্ব যে স্পষ্ট হচ্ছে, এবং বর্তমানে যে ঘটনাটা হলো তার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই সকলেই বুঝতে পারছেন বা রাজনৈতিক মহলের একাংশ কিন্তু বলছে যে তাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ রয়েছে। অর্থাৎ এই যে যারা এতগুলি ভোটে লড়লেন, আসন সমঝোতা করে যারা পাশাপাশি লড়লেন, বা যাদের নীতিগতভাবে যাদের বিজেপি বিরুদ্ধে লড়াই বলে তারা প্রচার করে থাকেন, যারা সংবিধান বাঁচানোর ডাক দেন, তারা এই যে বিজেপি বিরোধী লড়াই সেখানে একে অপরের পাশে নেই, বা এতগুলো ভোট পাশাপাশি লড়লেও আসন সমঝোতা করে লড়লেও বর্তমানে যে তাদের মধ্যে এত বড় একটা কমিউনিকেশন গ্যাপ, সেটা কিভাবে হলো? এটা তো একটা প্রশ্নের বিষয়। এটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন করছে রাজনৈতিক মহল, এটা কি শুধুমাত্র এই কমিউনিকেশন গ্যাপ, নাকি ভিতরে আরো কোনো বিতৃষ্ণা রয়েছে, নাকি আরো কোনো সমীকরণ মিলছে না, সেটাও কিন্তু দেখতে হবে। তবে সেটা কিন্তু এখনো সামনে আসেনি, যদিও সেটা নজর রাখছে সবাই, বিজেপিও দূর থেকে নজর রাখছে গোটা ঘটনার দিকে, কারণ শুধুমাত্র কমিউনিকেশন গ্যাপ তো হতে পারে না। এবং যেভাবে বিরোধী দলনেতা আজকে তার মন্তব্য জানিয়েছেন, তিনি যে একেবারে ওপেন ফোরামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যেভাবে কংগ্রেসের নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন, দেখো তিনি আশেপাশের পাড়ার চায়ের দোকানে রাজনীতি নিয়ে চর্চা করা কেউ নন। তিনি কিন্তু এ রাজ্যে বিরোধী দলনেতা, একজন পোড় খাওয়া রাজনীতিবিদ। তিনি যখন মুখ খুলছেন বিষয়টি নিয়ে, অর্থাৎ সেখানে স্বাভাবিকভাবেই বুঝতে হবে যে এর পিছনে গভীরতা কিন্তু অনেকটা রয়েছে। এবং অন্যদিকে দেখো, স্বাভাবিকভাবেই জিতেন্দ্র চৌধুরীর এই মন্তব্য নিয়ে শোরগোল পড়ার পরে তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নামতে হয়েছে কংগ্রেসকে। স্বাভাবিকভাবেই যে ভুল তারা যে মনে করছেন যে, অর্থাৎ বিজেপি যে জিতেন্দ্র চৌধুরীর বার্তার পর, জিতেন্দ্র চৌধুরীর কটাক্ষের পর যে বার্তা যাচ্ছিল যে তাহলে কি কংগ্রেস যখন ময়দানে নেই, বিজেপি বিরোধী কংগ্রেস লড়াইয়ে কংগ্রেস যেখানে ময়দানে নেই, তাহলে কি আখেরে ঘুরপথে বিজেপিকেই সাপোর্ট করছে রাজ্য কংগ্রেস, প্রদেশ কংগ্রেস? এবং জিতেন্দ্র চৌধুরী কিন্তু সেই ইঙ্গিতই দিয়েছিলেন, সেই ইঙ্গিতপূর্ণ মন্তব্যই করেছিলেন, যে কারণে সাধারণ মানুষের মধ্যে যে বার্তা যাচ্ছিল সেই বার্তা বা সেই ড্যামেজটাকে কন্ট্রোল করার জন্যই কিন্তু তড়িঘড়ি কংগ্রেসকে
ময়দানে নামতে হয়েছে, তাদেরকে একেবারেই দেখতে পাচ্ছি যে আমরা দেখলাম সেই সুদীপ রায় বর্মন একেবারে তড়িঘড়ি কোন রকম আগাম সূচনা ছাড়াই তিনি তাকে সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হলেন এক প্রকার বলা চলে, এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন যে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি আগে থেকে, কারা কি প্রার্থী হবে বা কি বৃত্তান্ত। এছাড়াও দেখো এই যে এই রাজনৈতিক ভাবে কাদা ছোড়াছুড়ি হচ্ছে বা এই কংগ্রেস বলছে, সুদীপ রায় বর্মনের আমি বক্তব্য শুনছিলাম, তিনি জানাচ্ছিলেন যে 2023 সালের প্রসঙ্গ টেনে এনে তিনি বলছিলেন যে শুধুমাত্র রাজ্যে বিজেপি আসার জন্য শুধুমাত্র ত্রিপুরা মাথা দায়ী নয়, এর জন্য কংগ্রেসও দায়ী, এই কংগ্রেস মার্জনা করবেন, ফ্রন্ট দায়ী। অর্থাৎ দেখো যারা বামফ্রন্ট বা কংগ্রেস যারা বলে থাকেন যে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ছি, এখন দুই দলের নেতার গলায় কিন্তু একদম ভিন্ন সুর দেখা যাচ্ছে। এক দলের নেতা অর্থাৎ জিতেন্দ্র চৌধুরী বলছেন যে প্রদেশ কংগ্রেসের হয়তোবা মনে হতে পারে যে এই রাজ্যের বিজেপি হয়তো ভালো, কেন্দ্রের বিজেপি খারাপ। অন্যদিকে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন বলছেন যে 2023 সালে বামফ্রন্ট বিজেপিকে সাহায্য করেছিল ক্ষমতায় আসতে। অর্থাৎ এই যে রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, তাদের এই যে কাদা ছোড়াছুড়ির ফলে আখেরে তো তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। তারা একটা বিষয়টিকে যে তাদের নীতিগতভাবে তাদের অবস্থান এক হলেও তারা যে একসঙ্গে পাশাপাশি থেকে যে লড়াই করতে পারছেন না, ময়দানে থাকতে পারছেন না, এটা নিয়ে তো তাদের রাজনৈতিক দক্ষতা নিয়ে উল্টে প্রশ্ন আসছে, সে কথাও কিন্তু বলছেন রাজনৈতিক মহলের একাংশ। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ ইতিমধ্যেই ড্যামেজ কন্ট্রোলে নেমে সুদীপ রায় বর্মন বিভিন্ন বিষয় নিয়ে কথা বললেন, বিশেষ করে কেনই বা তারা ভোট বয়কট করলেন। অন্যদিকে জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য, সেই বক্তব্য কি রয়েছে এবং তা নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিতে কিন্তু আজ সুদীপ রায় বর্মনকে দেখা গেল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।